চলে আসলাম সবুজ মামার বাসায়। হ্যালো মামা, কেমন আছেন? এই তো ভালোই আছি। উনি হচ্ছে দারুশিল্পী, এই ভাস্কর্যের উনি কাজ করেন। পাশাপাশি ওনার কাজ দেখার জন্য আজকে অনেক দূর থেকে সিলেট থেকে আসছেন আমাদের একজন লেখক নবীন। একেবারে ভাইয়ের নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম রবিন রাশাদ, পুরো নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম খান রবিন রাশাদ। আচ্ছা, এই যে আপনি ওনার ভাস্কর্য কাজ দেখে আপনি চলে আসলেন, এটা আপনার এখন তো সরজমিনে দেখছেন ওনার কাজগুলি, কেমন লাগছে? অ্যাকচুয়ালি ওনার কাজগুলো চমৎকার। আসলে এই যে হচ্ছে ওনার চা কন্যা, এই ভাস্কর্যগুলো আসলে দেখতে যতটা সুন্দর, আসলে ওই কাজগুলো করতে অনেকটা কষ্টসাধ্য। ওটা একদিনের কাজ বলা যায় না, এবং বহু পরিশ্রমের এবং বহু আকাঙ্ক্ষার সৌন্দর্য উনি ফুটিয়ে তোলেন। ওনার প্রত্যেকটা কারুকাজই আমাকে এক প্রকার মুগ্ধ করেছে বলা যায়, কারণ ওনার প্রত্যেকটা দৃশ্যই অনেক চমৎকারভাবে উনি সাজিয়েছেন এবং অনেক চমৎকারভাবে উনি সেই কারুকাজটুকু করেছেন। ওনার ম্যাক্সিমাম যেগুলো হচ্ছে চা কন্যা, ওইগুলো আমার খুব ভালো লাগে ওনার চা কন্যাগুলো দেখতে। বিশেষ করে যেহেতু আমি চা প্রেমী এবং চা বাগান প্রেমী, তাই আমার চা কন্যাগুলো ভালো লেগেছে। তো আমি ওনার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে ওইরকম একটা প্রফেশনের একটা লোক আমাদের এই শ্রীমঙ্গলে আছে। তো আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার উজ্জ্বল সামনে যাতে আরো এগিয়ে যান সেই আশা ব্যক্ত করি। আপনার কাছে যেহেতু আপনি বিভিন্ন বাগানে যান বা অনেক ম্যানেজমেন্টের সাথে আপনার ভালো পরিচিত, তো এই হিসাবে যে মামার যে ভাস্কর্য উনি করেন বা চা যে ভাস্কর্য, তো এটা কি আপনি সাজেস্ট করবেন কিনা যে এইরকমের ভাস্কর্য ওনাদের এই হয়তো কাউকে যদি উপহার হিসাবে, বা এটা আমাদের মৌলভীবাজার জেলার একটা আইকনিক, কিন্তু যে আপনি জানেন যে মৌলভীবাজার বলতে আমরা বুঝি আইকনিক ভাস্কর্য হচ্ছে চা কন্যা। হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে চা শিল্পের মধ্যে টোটালি এই যে চা কন্যা প্রতীকটা সাধারণত মহিলাদের একটা প্রতীক। চা শ্রমিক মহিলারা এক প্রকার বাগানের প্রাণ। তারা যদি এই চা পাতা না তুলতো, এই শিল্পটাকে টিকিয়ে তোলা কিন্তু মুশকিল হয়ে যেত। আর সেই সাথে আমার ওনার প্রতি রিকোয়েস্ট থাকবে আর কি, উনি যেহেতু এই চা কন্যা ভাস্কর্য বানাতে পেরেছেন এবং নেক্সট টাইমে উনি আরো কিছু কাজ পারবেন, আমি আশাবাদী। তো আমার কাছে আশা থাকবে চা শিল্পের অন্যতম পর্দার আড়ালের পিছনের যে মহানায়করা আছেন, টি প্ল্যান্টার, ওদের নিয়ে যদি কোনো ভাস্কর্য বানান, তাহলে আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ চা শিল্পে সবচেয়ে বর্তমানে অবহেলিত আমাদের এই টি প্ল্যান্টাররা। তো টি প্ল্যান্টারদের নিয়ে সচরাচর তেমন একটা লেখালেখিও নাই, সচরাচর তেমন একটা আলোচনাও নাই। তবে এই চা শিল্পের মহানায়ক বা পর্দার আড়ালের যে হিরোরা, টি প্ল্যান্টার, ওদের নিয়ে যদি একটা প্রতিচ্ছবি বা ভাস্কর্য বানানো যেত, তাহলে আমি অনেক খুশি হতাম এবং আমি ব্যক্তিগতভাবে ওদের কাছে কৃতজ্ঞ থাকতাম। আপনার ডিজিএম হুমান সাহেব, আচ্ছা, আপনি এই বিষয়টা দেখে ভালো লাগলো, ওই ডেনস্টনের প্রতিচ্ছবি। সেই সাথে আরো যদি কিছু টি প্ল্যান্টের কিছু উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা আমাদের এই চা বাগানে এই প্রফেশনে আসেন, তো এই টি প্ল্যান্টারদেরকে আমরা যথাযথ মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনার কথার উপরে আমি বলছি যে উনি তো হচ্ছে ভাস্কর্য শিল্পী, জি, তো ওনাকে যদি কেউ অর্ডার দেয় যে আমাকে এই প্রতীকের আপনি আমাকে তৈরি করে দিতে হবে দারু বা যেটা, তাহলে না উনি তৈরি করবে। কিন্তু উনি একটা গাছ ক্রয় করে যদি সেটা ইয়ে করে, তাহলে এটা কিনবে কে? হ্যাঁ, তা তো বটেই। তো এখানে একটা আর্থিক বিষয় আছে। তো বিষয়টা হচ্ছে যে এইভাবে আমার রিকোয়েস্টটা হচ্ছে এইটাই যে ওইরকম ভাস্কর্য তৈরি করতে পারলে আমি অনেক খুশি হতাম। তো এইটা দেখে আমার খুব ভালো লাগছে, এই যে ডেনস্টন চা বাগানের ডিজিএম এর একটা প্রতিচ্ছবি ভাস্কর্য তৈরি হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। মানে এরকম টি প্ল্যান্টারদের নিয়ে সচরাচর কেউ ভাস্কর্য তৈরি করে না। এটা হচ্ছে ওনারা অর্ডার দিতে হবে যে আমি আমার ম্যানেজার সাহেবকে এটা গিফট করতে চাই, বা আমার ডিজিএম বা সিও সাহেবকে গিফট করতে চাই, ওই রকমের একজন উদ্যোক্তা থাকতে হবে, তাহলে উনি বানাবে। উনি তো কারিগর। ধরেন আপনি এখন আসছেন, সাপোজ আপনাকেই বলছি, আপনি এখন মনে চাচ্ছেন যে আমি এইখানের ম্যানেজার সাহেবকে একটি এটা দিব, তখন আপনি ওনার ছবি কালেকশন করে দেওয়ার পর উনি কিন্তু সেটা তৈরি করে দিবে। ওনার কাজ, উনি দারুশিল্পী, উনি এটা করবে।
তো এই রকমের উদ্যোগটা যদি আপনি সবার কাছে পৌঁছে দেন, যে আপনারা যদি কাউকে গিফট করতে চান চা কন্যা বা এরকম একটি প্ল্যান্টারের আপনার ম্যানেজার বা আমার মেসেজ থাকবে সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে মেসেজ থাকবে যে আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে, কোনো কারো কাজ ভালো লাগে বা কারো কাজ করাতে চান, তাহলে এই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি খুব ভালো কাজ করেন, আমি নিঃসন্দেহে বলতে পারি উনি খুব চমৎকারভাবে কাজ করেন, কারণ আমি এইসব দেখার পর আমার রিয়েলিটি বাস্তবভাবে বিশ্বাস হলো যে এই কাজগুলো অত্যন্ত চমৎকারভাবে উনি করেছেন। তো আমি সাজেস্ট করব সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ওনার কাছ থেকে কাজগুলো অর্ডার করতে পারেন বা ওনার কাছ থেকে করাতে পারেন কাজগুলো, নিঃসন্দেহে উনি ভালো কাজ পারেন। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমাদের সামনে যে ভদ্রলোক বসে আছে উনি হচ্ছে সবুজ তজু গারো সম্প্রদায়ের। ওনারা হচ্ছে এই শ্রীমহলের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে একটি গারো সম্প্রদায়। ওনারা কিন্তু চা শ্রমিক না, আবার চা শ্রমিক উভয় মিলেই, এর জন্য ওনারা একটা আর্থিক সংকটনে সবসময় থাকে। তো কিন্তু এই গারো সম্প্রদায়রা তাদের নিজস্ব যেমন কালচারাল সব কিছু মিলিয়ে শ্রীমহলকে আলাদাভাবে ফুটিয়ে তোলার জন্য গারোরা অনেক এগিয়ে আছে, কিন্তু জীবন যুদ্ধে তারা অনেক পিছিয়ে আছে। তো আমরা সবুজ মামার জন্য অনেক শুভকামনা। মামা কিছু বলতে চান? আমার সবচেয়ে ভালো লাগছে আজকের এই দিনটি, আমাদের সামনে উপস্থিত একজন মহান একজন লেখক, বয়স অল্প হলেও তিনি অলরেডি 3টি বই প্রকাশ হয়েছে না। আমার খুব ভালো লেগেছে আজকে আমার ঘরে একজন লেখক এসেছে, আমার ঘরে মানে আমার এই মূর্তিগুলি ভিজিট করছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি ওনার জন্য আমি চিন্তা করি তার ভবিষ্যৎ যেন ভালো হোক, আরো যেন ভালো কিছু লেখক আমাদের বা আমাদের সম্পদের নিয়ে লেখালেখি করুক আমি কামনা করি, এবং তার ভবিষ্যৎ কামনা করি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ওনার প্রস্তাবনাটা আমার খুবই ভালো লেগেছে। উনি বলছেন ওনার সম্প্রদায়কে নিয়ে লিখতে। তো আমার অনুরোধ থাকবে, যেহেতু আমি লেখালেখির জগতে আছি, ইনশাল্লাহ গারো সম্প্রদায়কে নিয়ে লিখবো, তবে আমার গারো সম্প্রদায়ের কিছু ব্যক্তিবর্গের সহযোগিতা প্রয়োজন, তার জন্য আমি সেই সহযোগিতাটুকু ওনার কাছে চাইবো আর কি। আপনার অবশ্যই অবশ্যই অবশ্যই। তো সুপ্রিয় দর্শক, আজকে এখানে ছিল। আমরা সবুজ মামার কিছু ভাস্কর্যর কাজ দেখি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার সাথে দুইজন মহানায়ক, আমাদের একজন লেখক প্রবীণ, একজন নবীন, একজন প্রবীণ। আপনি বুঝে নেবেন, দারুশিল্পী যিনি উনি হচ্ছে প্রবীণ, আর যিনি নবীন হচ্ছে লেখক। আশা করি অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। উনি আমাদের দেশের বাংলাদেশের যে ঐতিহ্য আছে এবং চা জনগোষ্ঠী নিয়ে উনি লেখেন, ওনার সব লেখা যাতে সারা বিশ্বে একসময় আলোচিত হয় সেটা নিয়ে আমি আশা ব্যক্ত করছি এবং শুভকামনা করছি। পাশাপাশি মামা করেন, উনি কোনো ধরনের আর্ট করাতে চান তাহলে অবশ্যই নাম্বারটা একটু বলবেন। 015 015 68 68 44 44 62 62 85 85। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।